ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, কারণ মার্কেট যেভাবে পর পর বুল রান দেখিয়ে চলেছে তাতে কিন্তু ভালো না থেকে কোনো উপায় নেই। এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ভালোবাসা জানাই, কিন্তু আমি খুবই দুঃখিত, কারণ বেশ কিছুদিন হয়তো আপনারা লক্ষ্য করছেন আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে না। এর কারণ হিসেবে বলতে পারি, প্রথমত আমি যেহেতু একটি জব করি, তাই বেশ কিছুদিন হলো একটু সময় কম বের করতে পারছি, কিন্তু আমাদের রিসার্চ এটা কিন্তু চলছে এবং চলবে। তো বন্ধুরা, প্রধান যে কারণ রয়েছে আমাদের চ্যানেলে কম ভিডিও আপলোড করার জন্য, সেটি হলো বেশ কিছু ভিউয়ার্স যাদের উল্টো পাল্টা কমেন্ট, এগুলি দেখে কিন্তু আমাদের কনফিডেন্স কমে যায়। তার জন্য কিন্তু আমাদের নতুন ভিডিও করার আগ্রহটা কমে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিও যেগুলি আপলোড করা হয়, আশা করি এমন কোনো ভিডিও করা হয় না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের এই চ্যানেলে যে সমস্ত স্টক নিয়ে আলোচনা করা হয়েছে 100% সেই স্টকগুলিতেই কিন্তু পজিটিভ রিটার্ন পেয়েছেন, কোনোটিতেই কিন্তু লস হয়নি। হ্যাঁ বন্ধুরা, কোনোটিতে একটু কম পারফরমেন্স দেখাতে পেরেছে এবং কোনোটিতে ব্যাপক। হ্যাঁ বন্ধুরা, এবং আগামী দিনেও কিন্তু এমন স্টক নিয়ে আলোচনা করা হবে আশা করি, যেগুলি কিনা ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ আমরা কিন্তু রিসার্চ ছাড়া কোনো স্টক নিয়ে আলোচনা করি না। হ্যাঁ, আমি একটু কম জানতে পারি, মানুষের তো জানার শেষ নেই। তো আপনি বেশি জানেন, যদি বেশি জেনেই থাকেন ভিডিওটি দেখবেন না, যদি খারাপ লাগে, তাই না? কিন্তু আপনি উল্টোপাল্টা কমেন্ট কেন করবেন? যদি ভিত্তি থাকে, আমার যে কথাগুলো সেগুলি মিথ্যে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু উল্টোপাল্টা কমেন্ট কেন করবেন? এটা কিন্তু খুব একটা ভালো অভ্যেস নয় বা স্বভাব নয়, তাই না? তাই ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার ভিডিও দেখে কোনো উপকার পেয়েছেন বা ভালো লেগেছে, তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তাতে কি হবে, আমাদের কনফিডেন্স বেড়ে যাবে এবং নতুন নতুন ভিডিও এবং স্টক নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। তো বন্ধুরা, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, এই স্টকটি কিন্তু গত 1 বছর 2 মাস বা 3 মাসে ব্যাপক পারফরমেন্স দেখিয়েছে। যখন আমার যে ভিডিও লিস্ট রয়েছে সেখানে দেখবেন, গতবার মার্চ মাসের শেষের দিকে, মানে 20 তারিখের পরেই কোনো একটা ডেটে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম এই শেয়ারটি নিয়ে, RVNL অর্থাৎ রেল বিকাশ নিগম লিমিটেড। এই শেয়ারটির দাম যখন ছিল 60 টাকার কাছাকাছি, শেয়ারটি নিয়ে কিন্তু আমি আশাবাদী ছিলাম। ভেবেছিলাম শেয়ারটি হয়তো 5 গুণ 6 গুণ বা 7 গুণ হয়ে যেতে পারে, কিন্তু 1 বছর 2 মাসের মধ্যে এই শেয়ারটি কিন্তু প্রায় 10 গুণের কাছাকাছি হয়ে গেছে। এটি কিন্তু ব্যাপক পারফরমেন্স দেখাতে পেরেছে। তো বন্ধুরা, এরকম ভালো ভালো স্টক যাদের কিনা ফান্ডামেন্টাল দিক স্ট্রং এবং টেকনিক্যাল চার্টটাও ভালো, সেরকম স্টক নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতেই পারি। তো এরকম ভিডিও করার পরেও যদি আমার খারাপ কথা শুনতে হয় বা উল্টোপাল্টা কমেন্ট পড়তে হয়, সেটি কি ভালো লাগার বিষয়? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে আবার এই শেয়ারটি নিয়েই আমরা আলোচনা করব। যাই হোক, চলুন তাহলে শেয়ারটি নিয়ে আলোচনা করা যাক। কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানিটির ব্যবসা দেখি, গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেজর ব্রিজেস, ওয়ার্কশপস ইত্যাদি। তো বন্ধুরা, ভারতীয় রেলের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে আগামী দিনে এই কোম্পানিটির কেমন রেজাল্ট আসতে পারে এবং এই কোম্পানির শেয়ারের দাম কোথায় যেতে পারে। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 1,30,679 কোটি টাকা
যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 627 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 645 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 119 টাকা। স্টক পি রয়েছে 89.3, এটি কিন্তু একটু হাই রয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে শেয়ারটি কিন্তু একটু বেশি ভ্যালুয়েশনে রয়েছে। শেয়ারটির বুক ভ্যালু 37 টাকার কাছাকাছি। কোম্পানিটি কিন্তু 0.34% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোনো কোম্পানি যদি প্রফিটে না থাকে তাহলে কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না, এটি কিন্তু একটি পজিটিভ সাইন। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 18.7%, যেখানে আরওই 20.4%। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ ছিল 998 কোটি টাকা, এখানে মার্চ 2019 অনুযায়ী 1654 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 2881 কোটি টাকা। এখানে মার্চ 2023-এ 4394 কোটি টাকা এবং মার্চ 2024 অনুযায়ী 5782 কোটি টাকা। এখানে বড়োয়িংস মার্চ 2019-এ ছিল 3024 কোটি টাকা এবং মার্চ 2018-এ 2259 কোটি টাকা। এখানে মার্চ 2023 অনুযায়ী 6441 কোটি টাকা এবং মার্চ 2024-এ 6033 কোটি টাকা। মার্চ 2023 অনুযায়ী কোম্পানির প্রমোটার ছিল 78.20%, যেখানে মার্চ 2024 অনুযায়ী 72.84% এবং এফআইয়ের কাছে এই কোম্পানির শেয়ারটি আছে 2.32%, যেখানে ডিআই এর কাছে 6.18% এবং পাবলিকের কাছে 18.66%। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক অবশ্যই দেখা দরকার, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির টেকনিক্যাল চার্ট দেখি তাহলে কিন্তু দেখব শেয়ারটি বর্তমানে যেখানে ট্রেড করছে এখানে কিন্তু মান্থলি আরএসআই অনেকটাই হাই রয়েছে। তো বন্ধুরা, এখানে কিছুটা উঠেও শেয়ারটি কিন্তু আবার নেমে 600 টাকার কাছাকাছি চলে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো যারা ফ্রেশ এন্ট্রি নেবেন বলে ভাবছেন তাদের কিন্তু আগামী দিনে একটা সুযোগ আসতে পারে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা রয়েছে। সামনে যেহেতু বাজেট রয়েছে, এই সময় কিন্তু মার্কেট কিছুটা কারেকশান দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ফ্রেশ এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এই শেয়ারটির সঠিক জায়গা 600 টাকার কাছাকাছি বা 600 টাকার নিচে। তো দেখা যাক আগামী দিনে কেমন জায়গায় শেয়ারটি ট্রেড করতে পারে। তো বন্ধুরা, লং টার্ম ভিউতে যদি আপনি দেখেন এই শেয়ারটি কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। আগামী কয়েক বছরের জন্য যদি আপনি এই শেয়ারটি আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু বেশ ভালো রিটার্ন পেতে পারেন, কিন্তু সেটা কিন্তু অবশ্যই লং টার্মের জন্য, অর্থাৎ মিনিমাম 2 থেকে 5 বছরের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে আমাদের ভিডিও করতে এবং নতুন নতুন স্টক নিয়ে আলোচনা করতে একদম অসুবিধা না হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।